নিউজরুম লাইভে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, আগামী 2 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ শাহ রয়েছে। বিশ্বজিৎ, হাওয়া অফিস সূত্রে ঠিক কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে একটা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এই দুই জেলার জন্য সতর্কতা জারি হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছিল। বিকেল থেকে বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে, তবে আগামীকালও এই সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আগামীকাল পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই আবহাওয়া আগামী পরশু থেকে উন্নতি হবে এমনটাই পূর্বাভাস। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টি, ঝড় এবং বৃষ্টি আগামী 2-3 দিন এই পরিস্থিতি চলবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তমশ্রী। বেশ বিশ্বজিৎ। এবার পাঁচলার দিকে নজর রাখবো। পাঁচলায় সন্ধে ঝড়ে লঞ্জভঞ্জ পাঁচলার রানীহাটি রোডে ভাঙলো গাছ। আরো বিস্তারিত জানাবে দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কি পরিস্থিতি? দেখো, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই এবং সন্ধ্যার পর থেকে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয় হাওড়ার শহর অঞ্চল, গ্রামাঞ্চলে সঙ্গে বৃষ্টিও পড়ে। তবে গ্রামাঞ্চলে পাঁচলা এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি। যেই ঝড় বৃষ্টিতে গঙ্গাধরপুর রানীহাটি যে সেই রাস্তায় গাছ ভেঙে পড়ে। গাছের পাশাপাশি যে রাজ্য বিদ্যুৎ পর্ষদের যে ইলেকট্রিক পোস্ট এবং তার ছিল সেগুলি ছিঁড়ে পড়ে যায়। ফলে কার্যত সেই এলাকা পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। যেহেতু বিদ্যুৎ ছিল, তার গাছ ভেঙে পড়ায় গোটা রাস্তা যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে পাঁচলা থানার পুলিশ, বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে যান চলাচলের কাজ শুরু করলেও সেখানে গাছ ভেঙে পড়ে যাওয়াটা কিন্তু সমস্যা। ইতিমধ্যে পুলিশের সাহায্যে সেই গাছ কেটে সরানো হচ্ছে এবং ঘটনাস্থলে রয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীরাও। বেশ দেবাশিস।